1969 সালের গণ-অভ্যুত্থান, পটভূমি ও তাৎপর্য। দি ম্যাস আপরাইজিং অফ 1969, ব্যাকগ্রাউন্ড অ্যান্ড সিগনিফিক্যান্স। ভূমিকা। 1969 সালের গণ-অভ্যুত্থান ছিল পাকিস্তান রাষ্ট্রের ইতিহাসে এক মাইলফলক রাজনৈতিক ঘটনা এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নির্ণায়ক মোড়। এটি সামরিক শাসক আইয়ুব খানের পতন ঘটায় এবং বাঙালি জাতিকে স্বাধীনতা সংগ্রামের জন্য মানসিক ও রাজনৈতিকভাবে প্রস্তুত করে। 1969 সালের গণ-অভ্যুত্থানের পটভূমি। 1. সামরিক শাসন ও স্বৈরশাসনের অবসানহীনতা। আইয়ুব খানের একনায়কতন্ত্র। 1958 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল। 1962 সালের সংবিধানের মাধ্যমে স্বৈরতান্ত্রিক শাসন। মৌলিক গণতন্ত্র, বেসিক ডেমোক্রেসি ব্যবস্থা। গণতান্ত্রিক অধিকার সংকুচিত হয়। 2. পূর্ব পশ্চিম বৈষম্য। রাষ্ট্রীয় বৈষম্যের চূড়ান্ত রূপ। রাজনৈতিক ক্ষমতা পশ্চিম পাকিস্তানের দখলে। অর্থনৈতিক শোষণ ও উন্নয়নে বৈষম্য। সামরিক ও প্রশাসনে পূর্ব পাকিস্তানের প্রতিনিধিত্ব কম। গণক্ষোভ বৃদ্ধি পায়। 3. 1966 সালের 6 দফা আন্দোলন। স্বায়ত্তশাসনের রূপরেখা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 6 দফা। কেন্দ্রীয় সরকারের কঠোর দমননীতি। 6 দফা জনপ্রিয় হয়ে ওঠে। এটি গণ-অভ্যুত্থানের ভিত্তি গড়ে দেয়। 4. আগরতলা ষড়যন্ত্র মামলা, 1968। বাঙালির অপমান ও ক্ষোভের বিস্ফোরণ। শেখ মুজিবসহ 35 জনের বিরুদ্ধে মামলা। বিচ্ছিন্নতাবাদের অভিযোগ। মামলাটি গণ আন্দোলনের রূপ নেয়। 5. ছাত্রদের নেতৃত্ব ও 11 দফা কর্মসূচি। আন্দোলনের গতি বৃদ্ধি। ছাত্র সংগ্রাম পরিষদ গঠন। 6 দফার সম্প্রসারণ হিসেবে 11 দফা। আন্দোলন সর্বস্তরে ছড়িয়ে পড়ে। 6. আন্তর্জাতিক ও সামরিক ব্যর্থতা। আইয়ুব সরকারের দুর্বলতা। 1965 ভারত পাকিস্তান যুদ্ধে ব্যর্থতা। তাসখন্দ চুক্তিতে জনগণের হতাশা। সরকারের প্রতি আস্থা কমে যায়। 1969 সালের গণ-অভ্যুত্থানের তাৎপর্য। 1. আইয়ুব খানের পতন। সামরিক শাসনের প্রথম বড় ধাক্কা। আইয়ুব খান পদত্যাগে বাধ্য হন। ইয়াহিয়া খানের ক্ষমতা গ্রহণ। 2. শেখ মুজিবুর রহমানের মুক্তি ও নেতৃত্ব প্রতিষ্ঠা। বঙ্গবন্ধুর আবির্ভাব। আগরতলা মামলা প্রত্যাহার। শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত। 3. বাঙালি জাতীয়তাবাদের সুদৃঢ়করণ। স্বাধীনতার চেতনার বিস্তার। আন্দোলন কেবল স্বায়ত্তশাসনে সীমাবদ্ধ থাকে না। স্বাধীনতার দাবি সুস্পষ্ট হয়। 4. গণতান্ত্রিক রাজনীতির পুনঃপ্রতিষ্ঠা। নির্বাচনের পথ খুলে যায়। 1970 সালের সাধারণ নির্বাচনের ঘোষণা। এক ব্যক্তি এক ভোট নীতি কার্যকর। 5. মুক্তিযুদ্ধের সরাসরি পথপ্রস্তুতি। অভ্যুত্থান নির্বাচন মুক্তিযুদ্ধ। গণ-অভ্যুত্থান ছাড়া 1970 নির্বাচন সম্ভব হতো না। নির্বাচন প্রত্যাখ্যানের ফলেই মুক্তিযুদ্ধ। 6. জনগণের রাজনৈতিক শক্তির প্রকাশ। গণশক্তির বিজয়। ছাত্র, শ্রমিক, কৃষক ও মধ্যবিত্তের সম্মিলিত অংশগ্রহণ। রাষ্ট্রীয় শক্তির বিরুদ্ধে জনগণের বিজয়। সামগ্রিক মূল্যায়ন। 1969 সালের গণ-অভ্যুত্থান ছিল স্বৈরশাসনের বিরুদ্ধে গণরায়। স্বাধীনতার আন্দোলনের অনিবার্য ধাপ। এটি পাকিস্তান রাষ্ট্রের ভিত্তি নড়িয়ে দেয়। উপসংহার। 1969 সালের গণ-অভ্যুত্থান ছিল বাঙালি জাতির রাজনৈতিক ইতিহাসে এক নির্ণায়ক অধ্যায়। এই অভ্যুত্থান আইয়ুব খানের স্বৈরশাসনের অবসান ঘটায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির অবিসংবাদিত নেতায় পরিণত করে এবং 1971 সালের মুক্তিযুদ্ধের পথ প্রশস্ত করে। তাই নিঃসন্দেহে বলা যায়, 1969 এর গণ-অভ্যুত্থানই স্বাধীন বাংলাদেশের সূচনা ঘণ্টা।